লং আইল্যান্ডের মনোরম পরিবেশে লেকের পাশেই বেলমন্ট পার্ক। সবুজ আর প্রকৃতির সান্নিধ্যে ঘেরা এই স্থানেই আয়োজন করা হয় মানিকগঞ্জ কল্যাণ সমিতির দিনব্যাপী পিকনিক। পরিবারের সব সদস্যকে নিয়ে পিকনিকে অংশ নিতে এসেছেন নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে রবিন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে আপনজনদের সঙ্গে এমন একটি দিন কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত তিনি। মানিকগঞ্জ সমিতির একটা পিকনিক প্রতি বছরই যেটা হয়, আমরা ফ্যামিলি নিয়ে সেখানে আর কি ঘুরতে আসছি বা সবার সাথে একটু সময় স্পেন্ড করতে আসছি আর কি। আসছে আমার ওয়াইফ আছে, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার মা আছেন। হ্যাঁ, অনেক আনন্দ লাগছে, অনেক পরিবার নিয়ে আসছে, আমার ছেলে সবাইকে নিয়ে আসছে, দেশের সবার সাথে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে। শুধু রবিনই নয়, প্রাণে টানে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছেন মানিকগঞ্জ জেলার শত শত মানুষ। প্রবাসে থেকেও যেন ফিরে পেয়েছেন নিজের জেলা, নিজের মানুষ আর চেনা সেই আপন পরিবেশ। সিটির ইট পাথরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সবচেয়ে বেশি আনন্দে ছিল শিশুরা। খেলাধুলা, হই হুল্লোড় আর বন্ধুদের সঙ্গে আনন্দে পুরো পার্ক জুড়ে ছিল উৎসবের আমেজ। It's really fun here because we have foods, drinks, everything to play around, and my sister had really fun day. অবশ্যই ভালো লাগছে ফ্যামিলির সাথে আজকে সময় দিচ্ছি, আজকে অফ, সো এখানে আসছি আমরা সবাই। ইটস গুড। ওকে, আসলে একটা মিলন মেলা, এই মিলন মেলাটার অভাবটা আমরা সবাই অপেক্ষায় থাকি প্রতিটা বছরই, যাতে আমরা সবাই এই পিকনিকের উছিলা সবাই একে অপরের সঙ্গে সুখে দুঃখের কথাগুলো বা আনন্দগুলো ভাগাভাগি করে নিতে পারি। বয়সভিত্তিক শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা যোগ করে পিকনিকে বাড়তি আনন্দ, আর প্রিয়জনদের উৎসাহ আর করতালিতে প্রতিটি প্রতিযোগিতা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। শুধু শিশুরাই নয়, খেলাধুলা আর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন বড়রাও। ফুটবল সহ নানা আয়োজনে ছিল প্রতিযোগিতার উত্তাপ। তবে টানটান উত্তেজনার মধ্যে নারীদের পিলো পাসিং প্রতিযোগিতা ছিল সবার জন্য অন্যতম আকর্ষণ। দুপুরে দেশীয় নানা পদের খাবারে মুগ্ধ সবাই। বাংলাদেশের যে আমাদের আবেগ, সেই আবেগের তাড়নায় আমরা এখানে বিদেশে যারা থাকি, আমেরিকার মাটিতে যারা আছি, আমরা সবাই সম্মিলিত একত্রিত থাকার উদ্দেশ্যেই আমরা সেই লক্ষ্যেই এই সংগঠন করি। আমরা বছরে 2-3 বার একত্রিত হই সম্মিলিতভাবে, সবাইকে নিয়ে আমরা দেশের প্রাণবন্ত উচ্ছল মন মানসিকতা নিয়ে আমরা কাজ করি। সবাই মিলে অনেকগুলো উৎসব করি, তার মধ্যে পিকনিকটা একটা অন্যতম উৎসব, এবং সবার একটা উৎসাহ থাকে, আগ্রহ থাকে আজকের দিনের জন্য অপেক্ষা করি আমরা একসাথে হব। খাবার খাওয়াটা আসলে মুখ্য বিষয় না, তারপরও খাবারের মধ্যে আমাদের মিষ্টান্ন পান, যেটা মানিকগঞ্জের ঐতিহ্য, ওটা আমরা সবসময় রাখি। ভরপুর আনন্দ হবে। কার্যক্রম শুরু করছি আমি 1990 সাল থেকে। আমরা যখন মানিকগঞ্জ সমিতি, কল্যাণ সমিতি শুরু করি, তখন আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে সে সময়ে যত বাংলাদেশি লোকজন এখানে আগমন করে তাদেরকে সাহায্য করা। আমরা সবাইকে নিয়ে একটা মিলন মেলা আয়োজন করি প্রতি বছরই, আর এটা আমাদের ধারাবাহিকভাবে চলবে। আমার আনন্দ তৃপ্তি হচ্ছে আমি সংগঠনের সদস্য না, কমিটির বা ম্যানেজমেন্টের কেউ না, আমার হাজব্যান্ড হচ্ছে কনভেনার এই পিকনিকের। সো আমি হার্ডলি ট্রাই করছি পুরো সংগঠনের জন্য কাজ করতে। আমি এটা ভলেন্টারি জব করছি, স্বতঃস্ফূর্তভাবে করছি। আমার গানও হচ্ছে এরপরে, বাট আমার গলার যে অবস্থা হয়ে যাচ্ছে আমি জানি না যে কি করব, বাট আই বিন ট্রাইং টু হেল্প। আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে ঈদের দিন, আর আমাদের মানিকগঞ্জ সমিতির অনেক ভালো আমাদের ঈদ দিচ্ছে, তো আমরা আজকে খুব এনজয় করতেছি। পিকনিকে আসছি আমরা এখানে সবাই। আজকের দিনটাও খুব সুন্দর, আমাদের বিভিন্ন ধরনের নাস্তার পর্ব শেষ হয়ে গেছে, এখন আপনার খেলাধুলার পর্ব চলতেছে। এর আগে সংগঠনের আহ্বায়ক এম.এ. রউফ রাসেল ও সদস্য সচিব আশরাফুল ইসলাম সুমন, প্রতিষ্ঠাকালীন সভাপতি সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং আয়োজকরা উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে দিনব্যাপী এই পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মানিকগঞ্জবাসী যারা আছে সবাই খুবই আতিথ্যপরায়ণ। এখানে যারা উপস্থিত গেস্ট আছে আমরা সবাইকে ট্রাই করছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য।
আর নতুন প্রজন্মের সাথে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি এবং বাঙালি ফুড, বাঙালি কালচার সব কিছু আমরা প্রত্যেকটা পিকনিকে তুলে ধরি। এখানে বিভিন্ন ইভেন্ট থাকে, সবগুলো নিয়েই আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের ভালো। এখানে অনেক মানুষ ছিল আজকে, আমাদের 400+ পিপল। তো আমরা অনেক আনন্দিত সবাইকে হ্যাপি করানোর জন্য। প্রবাসে মানিকগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। তো প্রবাসে আমাদের বাঙালি কালচারটা তুলে ধরার জন্য এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে তুলে ধরার জন্য এবং আমাদের কালচারকে সারা বিশ্বব্যাপী প্রচার করার জন্য এটা আমাদের ছোট্ট একটি প্রয়াস। আপনারা সবাই দোয়া করবেন। আশা করি ভবিষ্যতে আমরা ইউএসের বুকে তথা সারা বিশ্বের বুকে সকল প্রবাসী বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে তুলে ধরার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এবং বিভিন্ন সংগঠন বাংলাদেশকে তুলে ধরার জন্য, তাদের কালচার তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আশা করি আমরা সে বিষয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আর দিনভর আনন্দ উৎসবের শেষ পর্বে ছিল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। সেই সঙ্গে রাফেল ড্রতে ছিল বাড়তি উত্তেজনা ও আনন্দ। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ, খেলাধুলা, আনন্দ আর আপনজনদের মিলন সব মিলিয়ে একদিনের জন্য নিউ ইয়র্কের মাটিতেই তৈরি হয়েছিল ছোট্ট এক মানিকগঞ্জ। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।